আচ্ছা উস্তাদজি, আমরা আরবি হরফগুলো কিভাবে উচ্চারণ করব? কিভাবে উচ্চারণ করবে তোমরা কি জানতে চাও? তোমরা যদি আরবি হরফের মাখরাজগুলো খুব সুন্দরভাবে শিখতে পারো, তাহলে তোমরা খুব সুন্দরভাবে আরবি হরফগুলো উচ্চারণ করতে পারবে। আমরা কিভাবে মাখরাজ শিখতে পারবো? আমাদের তো মাখরাজ মনেই থাকে না। তাহলে আজকে আমি তোমাদেরকে এমনভাবে মাখরাজগুলো শিখিয়ে দেব, যেটার ফলে তোমাদের সব সময় মাখরাজগুলো মনে থাকবে। তোমরা কি শিখতে চাও? জি উস্তাদজি, আমরা শিখতে চাই। এই সবাই চলো চলো, আজকে আমরা সবাই মাখরাজ শিখব একদম নতুন ভাবে। আলিফের মাখরাজ হলকের শুরু হতে হামজা দুই ঠোঁটে ভেজা হতে মিলিত করে বলতে হবে বা। আলিফের মাখরাজ হলকের শুরু হতে দুই ঠোঁট ভেজা হতে মিলিত করে বলতে হবে বা। তায়ের মাখরাজ জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া লাগিয়ে বলতে হবে তা। তায়ের মাখরাজ জিহ্বার আগা উপরের দাঁতের আগা লাগিয়ে বলতে হবে তা। তায়ের মাখরাজ জিহ্বার আগা উপরের দাঁতের গোড়া লাগিয়ে বলতে হবে তা। তায়ের মাখরাজ জিহ্বার আগা উপরের দাঁতের আগা লাগিয়ে বলতে হবে তা। হামজার সাথে হবে হা, বায়ের সাথে মিম ওয়াও, তায়ের সাথে হবে বদল তা, সায়ের সাথে হবে বদল সা। জিমের মাখরাজ জিহ্বার মাঝখান তার বরাবর উপরে লাগিয়ে জিম সহি হয়ে আসবে। জিমের মাখরাজ জিহ্বার মাঝখান তার বরাবর উপরে লাগিয়ে জিম সহি হয়ে আসবে। হায়ের মাখরাজ মধ্য কণ্ঠনালী একটু চাপিয়ে বলবে হা। হায়ের মাখরাজ মধ্য কণ্ঠনালী একটু চাপিয়ে বলবে। জায়ের মাখরাজ জিহ্বা অগ্রভাগ নিচে দাঁত আগা দিকে লাগিয়ে যা সহি হয়ে আসবে। জায়ের মাখরাজ জিহ্বা অগ্রভাগ নিচে দাঁতে আগা দিকে লাগিয়ে যা সহি হয়ে আসবে। খায়ের মাখরাজ শেষ কণ্ঠনালী ছুঁয়ে ছুঁয়ে সহি হয়ে আসবে। খায়ের মাখরাজ শেষ কণ্ঠনালী ছুঁয়ে ছুঁয়ে সহি হয়ে আসবে। জিমের সাথে আসি, হায়ের সাথে হবে আইন, জায়ের সাথে সাদ সিন, খায়ের সাথে হবে গাইন। شتهن شت حرف ضد فارا لم كف نون قاف. شتين شت حرام وظفارا لم تكن قاف. ضادر مخرج জিহ্বার শেষ ভাগ দুই পাশে দুই কিনারা, উপরের মারি দাঁতে দুই কিনারার গোড়া লাগিয়ে বলতে হবে বল। ওদের মাখরাজ জিহ্বার শেষ ভাগ দুই পাশে দুই কিনারা, উপরের মারি দাঁতে দুই কিনারার গোড়া লাগিয়ে বলতে হবে বল। ফায়ের মাখরাজ নিচের ঠোঁটের পেট উপরের দাঁতের আগা লাগিয়ে ফা সহি হয়ে আসবে। ফায়ের মাখরাজ নিচে ঠোঁটের পেট উপরের দাঁতের আগা
আসবে। ওয়ের মখরাজ জিহবা উল্টো পিঠ তার বরাবর উপরে লাগিয়ে বলতে হবে। ওয়ের মখরাজ জিহবা উল্টো পিঠ তার বরাবর উপরে লাগিয়ে বলতে হবে। লামের মখরাজ জিহবা অগ্রভাগ দুই পাশে দুই কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে বলতে হবে লা। লামের মখরাজ জিহবা অগ্রভাগ দুই পাশে দুই কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে বলতে হবে লা। নুনের মখরাজ জিহবা অগ্রভাগ দুই পাশে নয় কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে বলতে হবে না। নুনের মখরাজ জিহবা অগ্রভাগ দুই পাশে নয় কিনারা, সামনের উপরের দাঁতের মাড়ির সাথে লাগিয়ে বলতে হবে না। কফের মখরাজ জিহ্বার শেষ ভাগ তার বরাবর উপরে লাগিয়ে কফ সহিহ হয়ে আসবে। কফের মখরাজ জিহ্বার শেষ ভাগ তার বরাবর উপরে লাগিয়ে কফ সহিহ হয়ে আসবে। কাফের মখরাজ জিহ্বার শেষ হতে একটুখানি এগিয়ে তার বরাবর উপরে লাগিয়ে কাফ সহিহ হয়ে আসবে। কাফের মখরাজ জিহ্বার শেষ হতে একটুখানি এগিয়ে তার বরাবর উপরে লাগিয়ে কাফ সহিহ হয়ে আসবে। সবশেষ শিখব গুন্না, তার সাথে শিখব মাদ। সবশেষ শিখব গুন্না, তার সাথে শিখব মান। আন্না ইন্না উন্না, নাকের বাসি হতে গুন্না। আন্না ইন্না উন্না, নাকের বাসি হতে গুন্না। মুখের খালি হতে মাদের হরফ হবে বাবু। মখরাজ শেষ সবাই খুশি, মখরাজ শেষ সবাই খুশি, মখরাজ শেষ সবাই খুশি, মখরাজ শেষ সবাই খুশি, মখরাজ শেষ সবাই খুশি। আলিফের মখরাজ হলকের শুরু হতে আ, হামজা দুই ঠোঁট ভেজা হতে মিলিত করে বলতে হবে বা। আলিফের মখরাজ হলকের শুরু